আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্যাড অ্যান্ড প্রেজুডিস এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো পার্ট সি এর জন্য। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য টাইটেল অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস? ডিসক্রাইব দ্য ইনসিডেন্ট দ্যাট আন্টিল এলিজাবেথ অ্যান্ড ডার্সি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস শিরোনামটি তাৎপর্য কি আলোচনা করো। এলিজাবেথ অ্যান্ড ডার্সি একত্রিত করার ঘটনাগুলো বর্ণনা করো। It will not be observed to remark that the novel Pride and Prejudice, as aptly debated as one of the most remarkable novels written by Jane Austen 1775-1870. আমরা পড়ে এসেছি, আমরা এক লাইন ইংলিশ প্লাস বাংলা দিয়েছি। The very title of the novel has been taken after two leading characters of the history, Darcy and Elizabeth. আমরা দুইটা প্রধান চরিত্র দেখতে পাই, সেটা হলো ডার্সি এবং এলিজাবেথ। তাদের নিয়ে লেখা। ইন দ্য টাইটেল ডার্সি রিপ্রেজেন্টেশন প্রাইড, ডার্সি রিপ্রেজেন্টেশন মানে ডার্সি অহংকার বলছে, অ্যান্ড এলিজাবেথ রিপ্রেজেন্টেশন প্রেজুডিস, এলিজাবেথ কুসংস্কার বা পূর্ব ধারণা প্রতিনিধি করে। ফার্স্টলি দ্য নোভেল ওয়াজ রিটেন আন্ডার দ্য টাইটেল ফার্স্ট ইমপ্রেশন ইন 1797। প্রথমত 1757 সালে উপন্যাসটি ফার্স্ট ইমপ্রেশন শিরোনামে প্রকাশ করা হয় 1797-এ। But late, the novel was published in 1813 under the title Pride and Prejudice. কিন্তু পরে 1813 সালে উপন্যাসটি Pride and Prejudice নামে শিরোনামটি প্রকাশিত হয়। The title is very likely taken from passages as to Fanny Burial's popular novel Cecilia. শিরোনামটি সম্ভবত ফানি বেলের জনপ্রিয় উপন্যাস সেসিলিয়ার একটি অংশ থেকে নেওয়া হয়েছে। A critical study of the incident of the novel is needed to justify the significance of the title. শিরোনামটি তাৎপর্য প্রমাণের জন্য উপন্যাসের ঘটনাগুলো একটি সমালোচনামূলক অধ্যায় রয়েছে। এটা ফার্স্ট ইন্ট্রোডাকশন ছিল, এরপর আমরা যাই। The novel Pride and Prejudice mainly deals with the gradually union of Darcy and Elizabeth, respectively the heroine and the heroine. হিরো অ্যান্ড দ্য হিরোইন অফ দ্য নোবেল। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটি মূলত উপন্যাসের নায়ক এবং নায়িকা যথাক্রমে ডার্সি এবং এলিজাবেথের সমন্বয়ে একত্রিত হওয়ার একটি কাজ করে। Soon after the firstly meeting, they begin its misunderstanding is after to because of their pride and prejudice. তাদের প্রথম সাক্ষাৎ পরেই তাদের যে অহংকার এবং কুসংস্কার কারণে একে অপরকে ভুল বুঝতে কেন ভুল বুঝে, যেমন আমরা একটা ইম্পর্টেন্ট লাইন পাবো, আমরা একটা ইম্পর্টেন্ট লাইন দেখতে পাবো যে ডার্সির বন্ধু যখন এলিজাবেথের সাথে বল নাচে অংশগ্রহণ করতে বলে, তখন সে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সে বলে, শি ইজ ট্রোলেবল বাট নট হ্যান্ডসাম ম্যান টু টেম্পেট মি। সে সুন্দরী, কিন্তু অতটাই সুন্দরী নাই যে আমি তার উপর আকর্ষণ হব। আহ, এইভাবে বলে। এই কারণে এলিজাবেথ শুনতে পায় এবং খুবই মনমোহর হয় এবং ডার্সির সম্পর্কে এটা ভুল ধারণা করে। বাট ইন দ্য But in the course of time, Darcy to fright ends and Elizabeth Paradise to turns into a reasonable level. কিন্তু সময়ের পরিক্রমা ডার্সি অহংকার শেষ হয় এবং এলিজাবেথ কুসংস্কারটির যৌতুকতা পথে চলে আসেন। Finally, they prove that they are made for each other. পরিশেষে তারা প্রমাণ করে যে তারা একে অপরের জন্যই তৈরি। At a superficial of the Darcy embodies pride that is that is his to family pride. উপরিপার্শ্বিক স্তরে ডার্সি অহংকার ধারণা করে যে তার পরিবার আভিজাত্যের অহংকার, মানে তারা বড় রিচ সমৃদ্ধ ফ্যামিলি পরিবার। In fact, Darcy himself to say that his pride to consist in the beginning selfish and overbearing. প্রকৃতপক্ষে ডার্সি নিজেকে বলে যে সে অহংকার, স্বার্থপর এবং উদ্ধত হওয়ার মধ্যে নিহিত। He cares for none behind his own family circle and things to mainly of the rest of the world. তিনি নিজের পরিবারকে গণ্ডির বাইরে কাউকে পরোয়া করে না এবং বিশ্বের বাকি সবাইকে তিনি নিচ্ছ বা তুচ্ছ মনে করে। When Mr. Darcy was the first introduced in the novel, narrator describe himself the following says, যখন যখন মিস্টার ডার্সিকে উপন্যাসে প্রথম পরিচয় করে দেওয়া হয়, বর্ণনাকারী তার নিম্নোক্ত সংখ্যা বর্ণনা করেন।
He was the product's most desirable man in the world, and to embody everybody hoped that he would to never to come there again. তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে অহংকারী, সবচেয়ে আপত্তিকর মানুষ এবং সবাই আশা করেছিল যে তিনি আর কখনোই সেখানে আসবে না। ইউজেড প্রেজুডিস অ্যালেক্সিস বলতে পারি বা বলতে পারি বাট টাইপসও বলতে পারি from her pride when she is too offended by Darcy refusal to the dance with her marathon to ball and মেয়েটা বলতে পারেন বা সরাসরি বলও বলতে পারেন। অ্যান্ড হি মেক্স টু ইনসাল্টিং রিমার্কেবল অ্যাবাউট হার। এগুলো যে কুসংস্কার বা বিরূপ ধারণা করে বা আত্মসম্পদ থেকে তৈরি যখন মেইটন বল না ডার্সির সাথে নাচতে অস্বীকার করে তাকে অপমান করে এবং তাকে একটি আপত্তিকর বলে আমি বলেছিলাম প্রথমে ডার্সি সেজ বলে সে ইজ ট্রাভেল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পার মি। স্টার সিগন্যাল সে মোটামুটি চলনসই কিন্তু আমাকে প্রলুব্ধ করার মতন যথেষ্ট সুন্দরী নয়। এটা যে শুনতে পায় এবং সে তার সঙ্গে একটি খারাপ বা নেগেটিভ ধারণা করে। These remarkable words her to her to sentiment and to makes her to prejudices against Darcy. এই মন্তব্য তার অনুভূতি আঘাত আনে এবং তাকে ডার্সির বিরুদ্ধে কুসংস্কার আচ্ছন্ন করে তোলে। Her prejudice defense with the Wickham to lies that Darcy has to has to deprive him to father to promise to care and Elizabeth তার কুসংস্কার আরো গভীর হয় যখন উইকহ্যাম মিথ্যা বলে যে তাকে ডার্সি ও তার পরিবারের প্রতিশ্রুতির যাজক হওয়ার পেশা থেকে বঞ্চিত করে। Moreover, to colon Fitzwilliam Darcy বলতে Fitzwilliam depends of the Darcy is to responsible Darcy willingly from the marrying to Jane. তদ্রূপ কর্নেল ফিটজেবেল তার কাছে প্রকাশ করে যে ব্লিংদের জেনের সাথে তার বিয়ে করা থেকে নিরুৎসাহিত করার জন্য ডার্সি দেয়। As losing their process of the self-discover start, রেসিং বা তার আত্মা আবিষ্কারের প্রক্রিয়া শুরু হয়। Darcy is embodies of the Bulgario is until Lady Catherine. Darcy এর খালা লেডি ক্যাথরিন শ্লীলতায় লজ্জিত হন। Elizabeth turns to down his proposal, accusing him to deciding Mr. Bingley from the marrying to Jane and to heal to remain towards Mr. Wickham. এলিজাবেথ তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং মিস্টার বিংলের বিয়ে থেকে বিরত রাখে মিস্টার উইকহ্যামের প্রতি খারাপ আচরণের অভিযোগ করে। এলিজাবেথ মোমেন্ট অ্যান্ড সেলফ ওয়াকিং comes on to receive Darcy to let এলিজাবেথ আত্মার জাগরণের মধ্যে আসে যখন সে ডার্সির চিঠি পায়। Learning the truth about Wickham, she realized her own blindness and prejudice in judging to Darcy. উইকহ্যাম সম্পর্কে সত্য জানতে পেরে সে ডার্সির বিচার করার ক্ষেত্রে নিজের অন্ধত্ব কুসংস্কার বুঝতে পারে। Now he led Wickham to episode to bring to final reconciliation. তখন লিডিয়া উইকহ্যামের পূর্ব চূড়ান্তর পুনর্মিলন নিয়ে আসেন। Elizabeth recognized the Darcy to exactly the man who will to most is still to due to disposition and talents. এলিজাবেথ বুঝতে পারে যে ডার্সি সেই ব্যক্তি যে তার স্বভাব এবং মেধার কারণেই তার জন্য সবচেয়ে উপযুক্ত। Elizabeth Rose's response that her to feeling have to totally change and she loves him. এলিজাবেথ এখন প্রতিক্রিয়া জানতে পেরে সে তার অনুভূতি সম্পূর্ণ বদলে গিয়েছে এবং সে তাকে ভালোবাসে। Darcy to admits that hard refusal
of his first proposal causes him to the examiner his pride. তারা অস্বীকার করে যে তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান ফলে সে নিজের অহংকার পরীক্ষা করতে পেরেছিল। Taking all the points is considered, we can say to the title of the novel Pride and Prejudice is justified. সবগুলো পয়েন্ট বিবেচনা করে আমরা বলতে পারি যে প্যাড এন্ড উপন্যাসটির শিরোনামটি যথাযথ। চলো আমরা একবার একটু দেখি আহ, ছোট্ট করে প্রথমে what is the significance of the title of Pride and Prejudice? Describe the incident the until Elizabeth and Darcy. Pride and Prejudice শিরোনাম তাৎপর্য কি আলোচনা করো। এলিজাবেথ and ডার্সি একত্রে করা ঘটনাগুলো বর্ণনা করো। এটা প্রথমে স্টার্ট হয়েছে আপনার কিভাবে কে লিখেছে শুরু হয় এবং কত তারিখে পাবলিশড হয়। প্রধান চরিত্র হলো ডার্সি এবং এলিজাবেথের লেখা শিরোনাম। পরে আমরা দেখতে পারি যে ওটা ১৮১৩ সালে এটা প্রকাশ হয় প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে। দ্য নভেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস সেখান থেকে শুরু। এলিজাবেথ সম্পর্কে তার একটা উম এলিজাবেথ সম্পর্কে সে জানে যে এলিজাবেথ কেমন, এ বিষয়ে এখানে বর্ণনা দেয়া আছে। এলিজাবেথ সম্পর্কে তার একটা খারাপ একটা এলিজাবেথ ডার্সি সম্পর্কে খারাপ একটা ধারণা হয়। সে বলে সে ইম্পোর্টেন্ট লাইন আছে আপনি কোটেশন দিতে পারেন। "শি ইজ ট্রাভেল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্প এট মি।" এই এই লাইনটা বলে তার রিমার্কেবল ওয়ার্ডস বলে এবং এলিজাবেথ কি উইকহ্যাম মতো মানুষকে বিশ্বাস করে এবং পরে তারা ভুল বোঝাবুঝি বুঝতে পারে এবং দ্বিতীয় এলিজাবেথকে চিঠি পাঠায় ডার্সি। ডার্সি এলিজাবেথকে চিঠি পাঠায় এবং সে ভুল বুঝতে পারে এবং পরবর্তীতে তার বিয়েতে রাজি হয়ে যায় এবং এই টাইটেলের সার্থকতা প্রাইড অ্যান্ড প্রেজুডিস আসলে গুরুত্বপূর্ণ একটি বার্তা দেয় আমাদেরকে। আমরা মোরাল মেসেজ হিসাবে ব্যবহার করতে পারি যে রিয়েল লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানি অর ক্লাস। এটা দিতে পারি রিয়েল লাভ ইজ মোর ইম্পর্টেন্ট মানি অর ক্লাস। রিয়েল লাভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানি অর ক্লাস। ওকে,